আজ কয়দিন যাবৎ বাড়িতে আসছি, 15-16 দিনের মতো আসছি। বাড়িতে আসছি ধান নেওয়ার জন্য। আসলে বৃষ্টির কারণে ধান নইতেই পারতেছি না, ধান আগাইতেছে না নেওয়া। আমাদের দিক দিয়ে আসলে পিছনে কাটা পড়ে গেছে, ধান কাটা লাগছে। তো বাড়িতে আসছি, অনেক দিন ধরে আসছি। তো আমি অনেক দিন পরে আজকে আমি একটু হাঁটতে বের হয়েছি। আমাদের বাড়ির পাশে চালা আছে, চালা জমি এগুলিয়া পাহাড় এলাকার মানুষ যারা তারাই বুঝতে পারবে। আসলে জায়গা আছে, সেই জায়গার কাছে যাইতেছিলাম। তো যাইতে না যাইতে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, সেটাই আজকে ব্লকে থাকছে দুপুরে রান্না বান্না। তো আপনারা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা একটা লাইক দিয়ে শুরু করেন ভিডিওটা দেখা। আর এই তো এগুলো আমাদের জমিন। আসলে এই জমিনগুলো গতবারও ধান চাষ করা হয়েছে, কিন্তু এবার ধান চাষ করি নাই। কারণ এখানে ধান চাষ করলে বাড়ির পাশের যত ছাগল বর্গি হাঁস মুরগি আসে এগুলো খায় দেখে, মানে যেখানে 20 মণ ধান হওয়ার কথা সেখানে 5 মণ ধান হয়। মানে এই জন্য বাড়ি ওই চালা জায়গার চতুর্পাশ দিয়ে বাড়ি হয়ে গেছে। এই জন্য আর ভাবতেছিলাম যে না, আর ওইখানে আবাদি জমিন হবে না। এই জন্য বাবা হলো বাগান গাছ লাগাই দিছে ওইখানে। প্রায় 1500-র মতো মনে হয় বাগান গাছ লাগাই দিছে জায়গাটুকুর মধ্যে। ওইখানে 2টা খেতে আমাদের অনেকগুলো জায়গা। এখানে 70% মতো জায়গা আছে, চালাটা না 76% চালা আছে জায়গাটা। এখানে অল্প জায়গার মধ্যে আর কি বাগান গাছ বুনে দিয়েছে। আর টুকু মাটি ভেকু দেয়, মাটি কেটে মানে উঁচু জায়গা ছিল সেটাকে আর কি একটু সমতল করলো। তো এবারও করা হয় নাই, বৃষ্টি নেমে গেছে। সামনের বার ইনশাল্লাহ করা হবে। আর আমাদের গাছগুলা 3-4 মাস হয়েছে বুনছে, কিন্তু মাশাআল্লাহ বাগান গাছগুলা মোটামুটি ভালোই বড় হয়েছে। আর আব্বা নেট দেয়া করে দিছে, চতুর্পাশে বেড়া দেওয়া দিছে যাতে ছাগল বরকে না খায়। এই জন্য মাশাআল্লাহ গাছগুলো একটু বড় হয়ে গেছে। আর ওইখানে একটা ফল দেখাইলাম, ফল গাছ, ওটা জানি না কি ফল। তো আপনারা যদি কেউ জানা থাকেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওই ফলটা আমি দেখি ভিডিওতে, দেখি বিভিন্ন এলাকায় ওই ফলটাকে খায়, কিন্তু আমাদের এলাকায় আসলে ওই ফল আর খাওয়া বুঝি না, আমরা ওগুলা খাই না। অনেক এলাকায় দেখি ভাইজা খায়। আর আমাদের এলাকায় অনেক 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 গাছে এগুলা হয়ে রয়েছে, কিন্তু কেউ এগুলা খায়ও না, কিচ্ছু করে না। তার জন্য আপনাদের ওই গাছটা দেখাইলাম, শেয়ার করলাম। আর এই তো আমাদের আর কি জায়গাটা, এখানে এটা উঁচু জায়গা ছিল, সম্পূর্ণটা উঁচু জায়গা ছিল। আর অনেক ঘাস গুজালি ছিল, আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ অনেক গাছই ছিল এই উঁচু জায়গাটায়। আর মানে যে দিনে যে গাছ সমস্ত গাছই ছিল, প্রচুর আম গাছ ছিল, প্রচুর কাঁঠাল গাছ ছিল এই জায়গাটার মধ্যে। বড়ই গাছ ছিল, মানে কুল বড়ই গাছ ছিল, চুকা বড়ই গাছ ছিল। আর এখানে আমরা অনেক ছোটোবেলায় দেখা যায়, ছোটোবেলায় অনেক স্মৃতি আসে আমাদের এই চালায়, অনেক স্মৃতি। আম গাছগুলো ছিল, আমরা মানে আম গাছে আম পাড়তাম। আর ভালো ভালো অনেক মিষ্টি মিষ্টি আম গাছ ছিল। মা নিয়ে আসতো, আসলে এখন আর মা নেই। মার আম পায়রা দিতাম, বড়োর দিনে বড়ই পায়রা দিতাম। আর খড়ি ভাঙতাম, মা আমার নিয়ে আসটা বলতো যে খড়ি ভেঙে নিয়ে যাও। পরে আমি তো ছোটো ছিলাম, গাছে গাছে উঠে খড়ি ভেঙে দিতাম মারে। আর 2-4-5 বাড়ি 6 বাড়ি 10 বাড়ির পোলাইপান আমরা এখানে সিসাই গুল্লা খেলতাম। এই মাঠ এখানে একটা মানে উঁচু জায়গা ছিলেও ছিল, আর গাছগাছালি থাকলেও মানে ফাঁকা অনেকটুকু জায়গা ছিল, অনেকটুকু জায়গা ছিল। এটাকে বলা হয় আমাদের হাইসার মারসালা, এর নাম হলো হাইসার মারসালা। আমরা আসলে হাইসার মার কাছ থেকে কিনছিলাম, আমার বাবা কিনছিল। 76 মানে 2টা অংশ আছে, আমার কাকা অংশ অন্যটুকু, আর আমাদের অংশ 76% অংশ। ওই পাশে আছে একটা, আর এই পাশে আর আমার কাকার টুকু হলো ধান বুনা দিয়েছে। ওই যে ধান যে কামলারা নিয়ে গেলো ওইটা হলো আমার কাকার অংশ থেকে নিয়ে গেল ধানগুলো। আর আমাদের অংশ সম্পূর্ণ ভেকু দিয়ে মাটি কেটে সমতল করে নিল। আর এই তো আমি এখানে যাইতেছিলাম গা, আর যাইতে যাইতে দেখেন কীরকম শ্বাস করে ফেলেছে না। আর কিছুক্ষণ থাকতাম আর ওই ভিতরের দিকে নিয়ে যাইতাম, জায়গাটার দিকে নিয়ে যাইতাম।
আর প্রচুর শ্বাস করে ফেলেছে দেখে ওইখানে আর দাঁড়াইলাম না। আর ওইটা আমার নাতিন যাইতেছে সামনে এগিয়ে, ও যাইতেছে, ওর বাড়িতে ঢুকলো আর আমি এদিকে যাইতেছি গা। আইসা নিয়ে আমি ছাদে উঠছি, এদিকে বৃষ্টি অলরেডি প্রায় নেমে গেছে আর প্রচুর শ্বাস করছে, বাতাস উঠে গেছে, অনেক শ্বাস করছে। আর অনেক শ্বাস দেখে আমি ওন থেকে আইসা পড়ছি, নয় আমি আর একটু ওইদিকে মানে চালাটা সম্পূর্ণ ঘুরে দেখাইতাম আপনাদের। আর ওইখানে এখন আর কিছু নাই, গাছগাছালি নেই, ভেকু দেখাইটা সমতল করে ফেলেছে জায়গাটা। আর এই তো অনেক ঝড় উঠে গেছে, অনেক ঝড় উঠে গেছে, আমরা ছাদে দাঁড়াইতে দাঁড়াইতে অনেক ঝড় উঠে গেছে, অলরেডি বৃষ্টি নেমে গেছে। ধান নইতে আসে আসলে খুবই আমাদের সমস্যা হইতেছে, এই বৃষ্টি এই ঝড় এর মধ্যে আছে আর কি। আর দেখতে দেখতে আসলে ঈদও আইসা পড়লো, একদম ঈদ কাছাকাছি আইসা পড়ছে, একদম কাছাকাছি। এবার যে কিভাবে কি করব ঈদ আমি নিজেই বুঝতেছি না। আমাদের এদিকের মানুষের এখন তো কাজই সারা হয় না, কাজ মানে মার্কেট কেনাকাটা, ঈদের যে একটা আনন্দ ফুর্তি সেটা নাই কে। সবাই যার যার চিন্তায় ধান নষ্ট হইতেছে কারো, কিন্তু আমাদের বাড়িতে আসলে ধান ওইভাবে নষ্ট হয় নাই, কারণ আমাদের ছাদে দেওয়া হয়, একটু রোদ উঠলে দেখা যায় আমরা ছাদে দিতে পারি, উঠানে দিতে পারি, এর জন্য। কিন্তু অন্য অন্য বাড়িতে তো আসলে এত ছাদ নাই, কাঁচা বাড়িঘর, তাদের আসলে খুবই কষ্ট হইতেছে ধান নইতে। আসলে ঈদের যে একটা আনন্দ সেটা কাজ করতে করতে আসলে ঈদ যে এত কাছে এসে পড়ছে, একবার ঘুমিয়ে এসে পড়ছে সেটাও ভুলে গেছি। তবে ইনশাল্লাহ ধান প্রায় শেষের দিকে আমাদের, তো আমি আর থাকবো না, বাড়িতে চলে যাব, বাসায় চলে যাব, যেহেতু আমার রোজা রাখবো, এখানে আর আসবে না, এই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে আমি চলে যাবো। আর আমার মেয়েটা একটু অসুস্থ, এই জন্য চলে যাব, কাল পরশু পর্যন্ত চলে যাবো, ঈদের একদিন আগে হলেও চলে যাব। তো এই তো আমি রান্না করতে আসছি, দুপুরে রান্না করতে আসছি। আমি এখানে আসলে পাঙ্গাস মাছ ভুনা করে নিতেছিলাম। আর আমি যেখানে যাই আমাকে রান্না করে খেতে হয়, বাসায় আসলেও আমার নিজের হাতে রান্না করতে হয়, আর বাড়িতে গেলেও যেহেতু মা নেই, মানে এর জন্য সব জায়গায় রান্না করে খেতে হয়, মা না থাকলে আসলে যা হয়, কষ্ট হলেও রান্না করতে হয়। আজকে আমি ঘ্যাসের চুলায় রান্না করতেছি, আর যায় নাই বাচ্চা কাচ্চা নিয়ে আসলে চুলার পারে, কিন্তু চুলার রান্না আসলে মজা, মাটির চুলায় রান্না মজা, কিন্তু বাড়িতে অন্য অন্য সবাই কাজ করতেছে, এখন বাবুরে যেন কেউ নিব, আমি যেন ঘ্যাসের চুলায় যা মাটির চুলায় যা রান্না করব সেটাও নাই কে। আসলে যাদের ঘরে মা নেয় তাদের আসলে অন্যরকম কষ্ট দেখা যায়, রেস্ট নিয়ে স্বামীর বাড়ি থেকে রেস্ট নেওয়ার জন্য বাপের বাড়ি যাব, বাবার বাড়ি যেন রান্না করেই খেতে হয়। তো সেটাই আমার কপালে আছে, সেটাই হচ্ছে, আমি যেখানে যাই সেখানে আমার রান্না করতে হয়। তো আমি এখানে